হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 15 তারিখে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে, আশা করি তোমরা সবাই জানো। তো আজকে আমি ভিডিওতে আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ সাজেশন এবং প্রশ্ন নিয়ে, এবং সেগুলোর উত্তরও তোমাদেরকে এই ভিডিওতে আমি দিয়ে দেবো। আশা করি তোমরা সবাই সঙ্গে থাকবা। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের বাংলা বইয়ের সিলেবাসটা ছিল 1 পৃষ্ঠা থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে। মোট 4টা অধ্যায় ছিল তোমাদের বাংলা বইয়ে। তো আমি এই ভিডিওতে আলোচনা করব 1 অধ্যায় ও 2 অধ্যায় নিয়ে, এবং তোমাদেরকে দেখিয়ে দেব সব থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন, যেগুলো পড়লে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের খুবই অল্প প্রশ্ন দেব এবং সেগুলো তোমরা পড়বা, ঠিক আছে। দেখো যোগাযোগের শ্রেণীবিন্যাস। যোগাযোগের শ্রেণীবিন্যাস। দেখো এখানে যোগাযোগের ধরন 2 রকম, ভাষিক, অভাষিক, ঠিক আছে। এগুলো তোমার পড়বা যে ভাষিক কাকে বলে, অভাষিক কাকে বলে। এবং ভাষিক আবার দেখো 2 প্রকার, মৌখিক যোগাযোগ এবং হচ্ছে কি লিখিত যোগাযোগ। এগুলো তুমি ভালো করে দেখো। মৌখিক যোগাযোগের বৈশিষ্ট্য আছে, এগুলো পড়ে নেবা। তারপর দেখো লিখিত যোগাযোগের বৈশিষ্ট্য আছে, এগুলো তোমরা পড়ে নেওয়া ভালো করে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় দেখবা যে তোমরা ভালোভাবে লিখতে পারতেছ। তারপরে দেখো এখানে তুমি এখান থেকে পড়তে পারো যে দেখো এখানে লেখা আছে ক্রিয়ার মর্যাদা অনুযায়ী 3টি রূপ রয়েছে। তার মানে সর্বনাম 3টি। দেখো সাধারণ ক্রিয়ারূপ, মানি ক্রিয়ারূপ, ঘনিষ্ঠ ক্রিয়ারূপ, ঠিক আছে। নিচে বাক্যভেদে সর্বনাম ও পার্থক্য দেখানো। এগুলো সাধারণ রূপ, মানি রূপ, ঘনিষ্ঠ রূপ, ঠিক আছে। দেখো তুমি কলম কিনে দিলে, আপনি কলম কিনে দিলেন, তুই কলম কিনে দিলি। দেখো এখানে তুমি, এখানে আপনি, এখানে তুই, ঠিক আছে। এখন তুমি, আপনি, তুই, তারা, তারা, তোরা, এগুলো তোমরা ভালো করে পড়বা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা খুব ভালো করে পড়বা। দেখো যোগাযোগের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় এমন বিষয়গুলো লেখো, ঠিক আছে। এগুলো কিন্তু মাস্ট বি তোমরা পড়বা, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা এখানে দেখো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা করতে পারো যে তোমার এলাকার যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, এই পরিস্থিতি বন্ধ করতে তোমার লিখিত উপায়ে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করতে হবে। কোনো রকম লিখিত উপায়ে যোগাযোগ করলে এবং কি চিন্তা অনুভূতি প্রকাশ করলে তোমার উদ্দেশ্য সফল হবে তার একটি তালিকা তৈরি করো, ঠিক আছে। লিখিত যোগাযোগ, চিন্তা ও অনুভূতি প্রকাশ হবে। এটা দেখো আমরা কীভাবে লিখিত যোগাযোগ করতে পারি। দেখো আমরা পোস্টার বা ব্যানার দিয়ে যোগাযোগ করতে পারি, এবং আমার চিন্তা অনুভূতি কী হবে এখানে কিন্তু দেওয়া আছে, এগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে। তারপরে তোমার দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা এখানে এই চোখটি পড়তে পারো যে দেখো এখানে নিচে বলা হয়েছে, নিচের চোখে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতি উল্লেখ করো। ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য, চিন্তা, অনুভূতি প্রকাশ করেছিলে সেটি লেখো। আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ আরও ভালোভাবে হতে পারত বলে মনে করো। লেখা হয়ে গেলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং মতামত দাও, ঠিক আছে। এখানে পরিস্থিতি, যোগাযোগ, উদ্দেশ্য, এটা দেখো এখানে উত্তরটা, এখানে যে উত্তরটা এখান থেকে পড়ে নেবা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। শিক্ষার্থীরা, এখানে তোমরা আরেকটা প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে পড়বা। সেই প্রশ্নটা হচ্ছে এইভাবে, দেখো এখানে বলা হয়েছে দলে আলোচনা করে তোমার বিদ্যালয় বা শ্রেণীকক্ষের কোনো একটি সমস্যা চিহ্নিত করো। এই সমস্যা দূর করার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটা ঠিক করো। এই শাখাতে মৌখিক যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে উপস্থাপন করবে তা, এবং লিখিত যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে লিখবে তা আলোচনা করো এবং সেই অনুযায়ী কাজ করো, ঠিক আছে। এখানে উত্তর দেখো, এখানে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে তোমাদের বিদ্যালয়ে একটি সমস্যা চিহ্নিত করতে হবে, এবং সেগুলো সমস্যা দূর করার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, ঠিক আছে। মৌখিক অথবা লিখিত যোগাযোগ কীভাবে করতে হয় তা তোমাদেরকে লিখতে হবে। দেখো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য, ঠিক আছে। দেখো এখানে দেখো নমুনা উত্তর দেওয়া হয়েছে যে পরিস্থিতি, যোগাযোগের উদ্দেশ্য, যাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে
যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা হয়েছে, যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশিত হয়েছে যোগাযোগের উপায়, ঠিক আছে? এবং দেখো একটি কথোপকথন তৈরি করতে হবে এভাবে যে, শুভ শ্রেণী শিক্ষক, শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, তোমরা কেমন আছো? এইভাবে, ঠিক আছে, আমাদেরকে কথোপকথন ডায়লগ তৈরি করতে হবে, ঠিক আছে? আবার লিখিত উপায়ে দেখো এই যে হচ্ছে আবেদনপত্র, এই পরিস্থিতি, এই যে এটা লিখতে হবে, এই সফটটা লিখতে হবে, তারপরে তোমাদের একটি আবেদনপত্র লিখতে হবে এইভাবে, হ্যাঁ। ৫টি ঘোষ ব্যঞ্জনযুক্ত শব্দ লেখো এবং ব্যঞ্জনগুলোর উচ্চারণ স্থান নির্দেশ করো। দেখো এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, এই শব্দগুলোর তোমাদের উচ্চারণ স্থান লিখতে হবে, ঠিক আছে? তারপর দেখো এখানে ২ দাগের নিচের কবিতাংশ থেকে অল্প প্রাণযুক্ত বর্ণগুলো চোখের মাধ্যমে চিহ্নিত করে দেখো, হ্যাঁ। এখানে দেখো দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়ে ফেলবা। দেখো এই কবিতা থেকে দেখো মাগো, এই দেখো মাগো, হুম। এখানে কেড়ে, এখানে শুয়ে, ঠিক আছে? বলে, নেবে, গল্প, এগুলো তুমি ভালো করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তারপরে তোমরা এখান থেকে তোমরা এইগুলো খুব ভালো করে পড়বা। তারপর দেখো এইখানে তোমরা এইটা পড়তে পারো। এখানে দেখো বলা আছে মাগো ওরা বলে কবিতা থেকে কিছু শব্দ নিয়ে তালিকায় দেওয়া হলো। মোটা দাগের বর্ণগুলো উচ্চারণ করে এগুলো বৈশিষ্ট্য তৈরি করে এবং চোখে লেখো। কাজ শেষ হলে সফরদের সঙ্গে নিচের উত্তর মেলাও, ঠিক আছে? এখানে দেখো একটি চক দেওয়া আছে, এগুলো তোমাদের করতে হবে। তো এগুলোর উত্তর দেখো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবা, ঠিক আছে? তারপরে তোমাদের যে প্রশ্নগুলো দেবো, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে? তাহলে দেখবা তোমাদের পরীক্ষাটা অনেক অনেক ভালো হবে। তারপর তোমরা এখান থেকে দেখো, এইখান থেকে এই প্রশ্নগুলো পড়তে পারো, এটা কিন্তু আসবেই আসবে। দেখো শব্দ প্রমিত উচ্চারণ, এবং তোমাদের অনিশ্চিত, অনিশ্চিত, ঠিক আছে? অন্তত, অননত, অনতত, অসংখ্য, অসংখ্য, এইগুলো তোমাদের লিখতে হবে। আগ্রহ, আগ্রহ, অধীর, অধীর, কাণ্ড, কাণ্ড, ঠিক আছে? এভাবে শব্দর প্রমিত উচ্চারণ তোমাদের লিখতে হতে পারে, এগুলো ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে। তারপরে তুমি এগুলো পড়তে পারো। তারপরে তুমি এখান থেকে দেখো শব্দ প্রমিত উচ্চারণ, দেখো নৌকা, নৌকা, প্রফেসর, প্রফেসর, ঠিক আছে? কষ্ট, কষ্ট, ঠিক আছে? উচ্চারণ কিন্তু একটাই হবে, কিন্তু প্রমিত উচ্চারণ এবং শব্দ কিন্তু একটু ভিন্ন। এটা তুমি ভালোভাবে মুখস্থ করে ফেলবা। তারপরে তোমরা এখান থেকে এবারে পড়তে পারো। তোমাদের কিন্তু এভাবে সাধু ভাষা রীতি, প্রমিত ভাষা রীতি, এবার বাক্য আকারেও কিন্তু লিখতে হতে পারে, ঠিক আছে? এগুলো তুমি ভালো করে পড়ে ফেলতে পারো, ঠিক আছে? চকের মাধ্যমে দেখুন দেওয়া হয়েছে, ঠিক আছে? ভালো করে পড়বা। তারপর দেখো এখানে সাধুরীতি, প্রমিত রীতি, হ্যাঁ। অগ্নি, আগুন, কর্ণ, কান, চন্দ্র, চাঁদ, ঠিক আছে? এগুলো কিন্তু ভালোভাবে পড়বা। পক্ষী, পাখি, ঠিক আছে? দেখো অনেক আছে, ঠিক আছে? এগুলো ভালো করে পড়বা, দেখবা তোমাদের জন্য পরীক্ষাটা অনেক সহজ হয়ে যাবে। তারপরে তোমরা এগুলো ভালো করে পড়বা। তারপরে তোমাদেরকে আমি দেখো এই প্রশ্নটা ভালো করতে পারো যে নিচের বাক্যগুলো সাধুরীতি থেকে প্রমিত রীতিতে রূপান্তর করে, এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? দেখো এইখানে এইগুলো দিয়ে থাকবে, তোমাদের এই প্রমিত রীতির বাক্য লিখতে হবে, এগুলোর অ্যান্সারটা এই যে এখানে তোমরা ভালো করে মুখস্থ করে ফেলো, ঠিক আছে? তারপরে তোমাদেরকে দেখো এখানে শব্দ প্রমিত উচ্চারণ এগুলো পড়বা। তারপরে তোমরা দেখো এখানে সাধুরীতির বাক্য, প্রমিত বাক্য, এই বাক্যগুলো খুব ভালোভাবে পারবা, ঠিক আছে? ঠিক আছে, এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। রেলের পথ গল্প থেকে সাধুরীতির কয়েকটি বাক্য নিচে লেখো, নিচে চকে লেখো এবং একই সঙ্গে বাক্যগুলো প্রমিত গদ্যরীতিতে রূপান্তর করো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। এক চিহ্নমান উত্তর দেওয়া হলো, একটা একটা করে দেওয়া আছে, বাকিগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? এখানে এই প্রশ্নগুলো উত্তর এখানে দেওয়া আছে, তোমরা এগুলো খুব ভালোভাবে পড়ে নাও। তারপরে শিক্ষার্থীরা এই ছিল অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। আশা করি এগুলো পড়লেই তোমাদের জন্য ভালো হবে এবং তোমার পরীক্ষায় ভালো করতে পারবে।
প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে এখানে একটা প্রশ্ন আছে, প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য কি কি, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে পড়বা। তারপরে দেখো আমাদের এখানে আরেকটি প্রশ্ন আছে, দেখো যে কোন কোন উদ্দেশ্যে সম্পন্ন করতে গিয়ে কোন উদ্দেশ্য সম্পন্ন করতে গিয়ে নিম্নোক্ত ধরনের প্রায়োগিক লেখা ব্যবহার করা হয়, ঠিক আছে? বিজ্ঞাপন, সংবাদ প্রতিবেদন, বৈদ্যুতিক চিঠি, নিমন্ত্রণপত্র। আমরা কোন উদ্দেশ্যে এগুলো আমরা লিখি, ঠিক আছে? এবং উত্তর দেখো এখানে উদ্দেশ্য দেওয়া আছে, আমরা বিজ্ঞাপন প্রচার প্রচারণা করা। তারপর দেখো নিমন্ত্রণপত্র, অনুষ্ঠানের সংবাদ জানানো, ঠিক আছে? এটা তোমরা ভালো করে পড়বা। তারপরে তোমরা আর পড়বা, দেখো এখানে ভাষণ দেওয়া সম্ভব এরকম 5টি বিষয়ের উপর একটি তালিকা তৈরি করা। এগুলো ভাষণ দেওয়া সম্ভব, ভাষণের বিষয়, এগুলোর প্রতি কিন্তু ভাষণ দিতেও হতে পারে, একটু ভালোভাবে এগুলো পড়ে নেবা, ঠিক আছে? তারপরে তোমরা এখান থেকে তোমরা এইটা দেখো যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা সম্পর্কে জেনেছি। এক এক ধরনের প্রায়োগিক লেখা এক এক উদ্দেশ্য ব্যবহার করা হয়। নিচের ছকের বাম পাশের কলামে যোগাযোগ কিছু উদ্দেশ্য দেওয়া হলো, ঠিক আছে? উদ্দেশ্য পূরণের জন্য কি ধরনের প্রায়োগিক লেখা প্রয়োজন হতে পারে তা নিচের ছকের ডান পাশে কলামে লেখো, ঠিক আছে? এখানে উদ্দেশ্য এখন দেখো এখানে অনুষ্ঠান, খবর জানানো, নোটিশ বোর্ড, দাওয়াত কার্ড, ঠিক আছে? প্রায়োগিক লেখার ধরন দেখো প্রচার প্রচারণা, তারপরে সচেতনতা বাড়ানো, পারস্পরিক যোগাযোগ করা, এটা কি হতে পারে? দেখো এখানে আমাদের প্রশ্নের উত্তরটা দিকে আছে, ঠিক আছে? এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিতে পারবা বা পড়লে তোমাদের জন্য খুব ভালো হবে। তারপরে তোমাদের এখানে দেখো এই প্রশ্ন দেখো, দলে আলোচনা করে একটি বিষয়ের উপর আমার বাংলা খাতায় 150 থেকে 200 শব্দের একটি লিখিত ভাষণ ও বক্তৃতা তৈরি করি এবং শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করি, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের কিন্তু ভাষণ তৈরি করতে হতে পারে বা লিখতে হতে পারে, তো তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখবা, ঠিক আছে? দেখো এখানে শিরোনাম মহান বিজয় দিবসের তাৎপর্য, এরপর তোমার ভাষণ লিখতে হতে পারে। শিরোনাম দেখো প্রিয় শিক্ষকের বিদায় সংবর্ধনা, ঠিক আছে? নবীন শিক্ষার্থীদের বরণ 2024, এইগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? তারপরে দেখো রবীন্দ্র জয়ন্তী উদযাপন। তারপরে তোমরা এখান থেকে এইগুলো ভালো করে পড়বা। তারপরে তোমরা এখান থেকে 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৃষ্টিভঙ্গি কেমন ছিল, এগুলো পড়তে পারো। তারপরে তুমি এখানে দেখো, এখানে এই প্রশ্নটা ভালো করে পড়বা যে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য, ঠিক আছে? যে কিন্তু খুব ভালো করে পড়বা, এগুলো আসতে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখাই দেবো, তুমি সেগুলো পড়বা, ঠিক আছে? দেখো তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য, এইগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? তো এখানে একটি প্রশ্ন, একটি তথ্যমূলক লেখা প্রস্তুত করা। এখানে তোমাদের কিছু তথ্যমূলক লেখা লিখতে হতে পারে, যেমন আমার এলাকার মানুষের পেশাগত বৈচিত্র্য, ঠিক আছে? ভালো করে পড়ে নিবা। তারপর দেখো এখানে তোমরা বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য, এটা ভালো করে পড়বা, ঠিক আছে? তারপরে তোমাদের এখানে শুধু এই প্রশ্নগুলো কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য, এটা একটু ভালো করে পড়বা, তাহলে দেখবো তোমাদের পরীক্ষাটা ভালো হবে। তো শিক্ষিত, আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।